বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যালেঞ্জ থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আমরা মাগরিবের সালাতের পরে যে দেরি করি সালাত শুরু করতে, অর্থাৎ ইফতারের কারণে দেরি করি, এতে কোনো সালাতের সমস্যা আছে কিনা। জি না ভাই, এটা কোনো সমস্যাই না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে সিয়াম পালন করতেন এবং নিজে ইফতার করতেন এবং সাহাবীগণও ইফতার করতেন। এটা পারলে একটু খুলে দিও। নিজেও ইফতার করতেন, সাহাবীগণ ইফতার করতেন। সুতরাং এটাতে কোনো সমস্যা নাই। আরও একটা বিষয় স্পষ্ট যে সহিহ বুখারী এবং মুসলিম থেকে যে হাদিসগুলো এসেছে এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও সাহাবীগণ যে হাদিসগুলো বর্ণনা করেছেন যে মাগরিবের আজানের পরে জামাতের পূর্বে যে সুন্নাত সালাত, সেই সুন্নাত সালাত সাহাবীগণ আদায় করতেন। এবং একটি বর্ণনায় এসেছে, এটা বর্ণনা সহিহ, যে এত মানুষ সালাত আদায় করতো, তো ওই মুহূর্তে কেউ যদি মসজিদে ঢুকতো তাহলে কেউ কেউ মনে করতো মনে হয় জামাত হয়ে গেছে, এখন সবাই সুন্নাত পড়তেছে। মানে কথাটা মানে বুঝতে পারবেন যে মাগরিবের পরে তো সুন্নাত সালাত পড়তে হয়। এবং দেখবেন যে ম্যাক্সিমাম মানুষই ওই ওরকম ভাবে উঠে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে, মানে অনেক সংখ্যা বেশি। তো আমরা মনে করতাম মনে হয় সালাত হয়ে গেছে, সালাতের পরে যে সুন্নাত পড়তে হয় সেটা পড়তেছে। তার মানে এত মানুষ সালাত আদায় করতেন মাগরিবের জামাতের পূর্বে। তার মানে কি, আজান দেওয়ার পরেই আমাদের দেশের কিছু কিছু মসজিদের নিয়ম করা আছে যে মাগরিবের পরে থামতে হয় না, মাগরিবের আজানের পর পরে জামাত শুরু করতে হয়। কিন্তু আসলে কথাটা ভুল, এবং আসলে এর কোনো পক্ষে কোনো দলিলও নেই। সুতরাং এখানে থামা যাবে এবং একটা নির্দিষ্ট সময়ও দেওয়া যাবে, এর মধ্যে মানুষ সুন্নাত সালাত আদায় করবে অথবা ইফতার করবে। আর ইফতারের বিষয়টা প্রায় পুরো বছরই থেকে যায়, বিভিন্ন মানুষ ইফতার করে। সুতরাং সময় দেওয়াটাই উচিত, বরং সময় কম করাটা উচিত নয়। অন্তত 7 মিনিট বা 10 মিনিট, বর্তমান সময় 7 মিনিট বা 10 মিনিট সময় দেওয়ার পর, যেমন মসজিদে নববীতে প্রায় দিন এরকম সময় দেয়, 7 মিনিট বা 10 মিনিট সময়ের পরে এরপরে একামত দেয়। এতে কোনো সমস্যা নেই এবং শরীয়তেও কোনো সমস্যা করে